শ্রদ্ধেয় ছন্দবাণী বৌদি, সুব্রতদার পরিবারের এবং আমাদের তৃণমূল কংগ্রেস পরিবারের এবং একডালিয়া ক্লাবের সকল পরিবার পরিজন, এই ওয়ার্ডের সকল নাগরিকেরা, অ্যাডমিনিস্ট্রেশন থেকে শুরু করে সংবাদ মাধ্যম থেকে শুরু করে সমস্ত কাউন্সিলর থেকে শুরু করে সুব্রতদার সাথে যারা দীর্ঘদিন কাজ করেছেন, স্বপন মহাপাত্রকে আমি দেখতে পাচ্ছি, আমি মনীষদাকে দেখতে পাচ্ছি, বক্সিদা, এখানকার এমএলএ বাবুল সুপ্রিয়, দেবা, বৈশা, মালা, চৈতালি, সুদেশনা, অশোক দেব সহ যারা কাউন্সিলররা নিচেও আছে, আমি কাজরি, বাবাই, আমি পারমিতা, প্রবীর, নিবেদিতা, ওদিকে হচ্ছে মনীষা এবং রাম, সৌরভ সহ আমি প্রিয় সঞ্চালক বিপ্লব, এভারগ্রিন ক্লাবে প্রত্যেকটা পুজোয় ওকে দেখতাম, পুজোর এটা সঞ্চালনা করবার জন্য। এবং তাছাড়াও সুব্রতদার সাথে দীর্ঘদিনের সাথী, আমি এখানে অজয় থেকে শুরু করে পীযূষ থেকে শুরু করে আমি সবাইকেই দেখতে পাচ্ছি। সুদর্শনও আছে লোকাল কাউন্সিলর, সকলকে, আমার বাদিকেও অনেক মা বোনেরা আছেন, পরিবার পরিজন আছে। আমি বিশেষ করে এভারগ্রিন ক্লাবকে আমার অনেক অনেক আন্তরিকতা জানাচ্ছি এই কারণে যে একটা আর্কাইভ তৈরি করেছে তারা ক্লাবের উপরে সুব্রতদার নামে। এটা একটা ভালো চিন্তাধারা, কারণ এভারগ্রিন ক্লাব যতদিন বেঁচে থাকবে সুব্রতদার নাম অক্ষরে অক্ষরে লেখা থাকবে। আমাকে প্রতিবার মিটিংয়ে আসলেই বলতো, শোন না শোন, পুজো আসলেই আমার মনে পড়ে কথাগুলো স্মৃতির টানে। আমাকে বলতো, তুই আগে আমাকে পুজো উদ্বোধনের ডেটটা দে। আমি বলি, পুজোর তো অনেক দেরি। বলে, না, আগে আমারটা দে। আমার সাথে সুব্রতদার সম্পর্কটা, সুব্রত আমার গার্জিয়ান ছিলেন, আর আমি ছাত্র রাজনীতি তার হাত ধরেই করেছি। সুতরাং এমন এক সময় ছিল, বৌদি জানে, অশোক দ্বারাও জানে, শোভন দ্বারাও জানেন, যে আমি প্রতিদিন সকাল 9টা হলে সুব্রতদার ম্যান্ডেভিলা গার্ডেন্সের বাড়িতে আসতামই, কম্পালসারি। আর যে কোনো প্রোগ্রামে যেত আমাকে নিয়ে যেত। আমার জন্য একবার গ্রেপ্তারও হতে হয়েছিল সুব্রতদাকে, যখন হকার উচ্ছেদ হলো, অপারেশন সানশাইন সিপিএমের আমলে। সুব্রতদা আমাকে রাত্রিরে বলল, চল আমরা যাই, একটু গড়িয়াহাটের মোড়ে যাই। তো আমরা গেলাম। তারপরের দিন একটা বন্ধ দেখেছিল সুব্রতদা, কোনো একটা কাগজ আগেই লিখে দিয়েছিল বন্ধ হচ্ছে না, পুরো বিকৃতি করে। তা সত্ত্বেও আমি 3-4 জন মেয়ে নিয়ে সুব্রতদার বাড়িতে এলাম। আমি গিয়ে বললাম, আপনি বন্ধ দেখে আপনি কেন ঘরে? চলুন চলুন আমরা মিছিল করি। সুব্রতদা আমায় বলছে, আমরা 3-4 জন কি মিছিল করব? আরে চলুন না রাস্তায়। এবার আমরা রাস্তায় বেরোলাম। আর সুব্রতদার যা কায়দা, অলওয়েজ অ্যাজিটেশন করা এবং আন্দোলনের মুখ থেকে ওঠা বলে। 26 বছর বয়সে তিনি মিনিস্টার হয়েছিলেন, সিদ্ধার্থ শঙ্কর রায়ের মন্ত্রিসভার ইয়াংগেস্ট মিনিস্টার। তারপরে জীবনে 2বার ছাড়া চিরকালই বিধায়ক থেকেছেন এবং আমাদের সরকারে তিনি গুড গভর্নেন্স যাকে বলে,
যেভাবে দায়িত্ব নিয়ে কাজ করেছেন। আর আমি বিশেষ করে এত মিস করি, আমার নবান্নে আসলেই বলতো, কিরে তুই ঝুড়ি ভাজা পাঠালি না, কিরে তুই গুড় ঝুড়িটা আনলি না, তার মানে তুই কি মেলায় যাসনি? আমি বাইরে গেলেই আমি স্পেশালি আমি সুব্রতদার কাছ থেকে কোনো না কোনো মেলা থেকে গুড় ঝুড়িগুলো কিনে আনতাম। গুড় ঝুড়ি, তারপরে চিতপাটালি, এইসব খেতে খুব ভালোবাসতো। এবার আমি বলতাম, বৌদি সব দিয়েছে? বলে, দেখ না, লুকিয়ে রেখে দিয়েছে। আমি জানি জায়গাটা কোথায়, আমি ঠিক ওখান থেকে নিয়ে আমি খেয়ে নিই। বৌদি খুবই যত্ন করতো এবং খুবই যত্নের মধ্যে দিয়ে রেখেছিল, কিন্তু তার শেষ চলে যাওয়াটা খুব দুঃখের। যাওয়ার মতো কিন্তু অবস্থা ছিল না, যেটা আমাদের সকলকে পীড়াদায়ক। আমাদের কাছে বিশেষ করে আমি আজও মেনে নিতে পারছি না। আরও 8-10 বছর সুব্রতদা ভালোভাবে অ্যাক্টিভলি কাজ করতে পারতেন। এবং পুজোতে আসলে আমায় বলতো, তোকে কিন্তু চণ্ডীপাঠটা করতে হবে। আমি বলতে, সুব্রতদা অনেক প্রোগ্রাম আছে, বলো তুই ছাড়তো, তোর এখানে এটা করতেই হবে, কম্পালসারি। এবং এখানকার পুজোর থিমটা একটা ট্র্যাডিশনাল থিমে পরিণত করেছিল, যেখান থেকে আজও পর্যন্ত কেউ ডিভিয়েট করেনি এবং রেখে দিয়েছে। পুজোর সময় 4 দিনই বসে আড্ডা মারতো এখানে একটা মঞ্চের ওপর, এবং এভারগ্রিন দেখতে আসতো যারা, তারা সুব্রতদাকে তো দেখতে পেতই। সেই স্মৃতিগুলো আমায় সবসময় যন্ত্রণা দেয়। আমার কাছে এখনও কিছু ছবি আছে, যেদিন লাস্ট দেখা হয়েছিল সেই ছবিটাও আমার মোবাইলে আছে, আমার ফটোশপে। ওটা দেখলেই আমি আগে সরিয়ে দিই, কারণ আমি কিছুতেই মেনে নিতে পারি না সুব্রতদার মৃত্যুটা। এত সচল, এত জীবন্ত, এত কর্মঠ মানুষ কি করে জাস্ট একটা এনজিও প্লাস বসাতে গিয়ে মারা গেলেন? এই প্রশ্নটা আমার মনে সবসময় আমাকে জিজ্ঞাসা করে। আমার মনে আছে, যখনই মেদিনীপুরে বন্যা হতো, ঘাটালে হতো, আমি সুব্রতদাকে বলতাম, সুব্রতদা মেদিনীপুর যেতে হবে কিন্তু। বলে, আচ্ছা আচ্ছা যাচ্ছি। কখনো বাঁকুড়া, কখনো মেদিনীপুর, কখনো কখনো সাথে বৌদিকেও নিয়ে যেত, এবং পুরো মন দিয়ে কাজটা করতো। এটা আমি কি করে ভুলবো? এটা আমি কিছুতেই ভুলতে পারি না। একজন কর্মঠ মানুষকে হারিয়েছি, তার মতো একটা গুড গভর্নেন্স, ভালো মানসিকতার মানুষকে হারিয়েছি, যা চিরস্মরণীয় হয়ে থাকবে আমার জীবনে। আমি বলছিলাম না, সুব্রতদাকে ডেকে নিয়ে এলাম 4-5 জন। এবার যথারীতি 4-5 জন থেকে ওটা 400-500 জন হয়ে গেল। তারপরে আমি বাড়ি চলে গেলাম, মিছিল শেষ, সুব্রতদাকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে গেল। আমাকে বললো, তোর জন্য আমি গ্রেপ্তার হলাম। আমি কি করব? বললো যে আমি যদি মিছিলটা না করতাম তাহলে আমি গ্রেপ্তার হতাম না। তো আমি বললাম, আপনি যে পুরো পেজটা হেডলাইন পেলেন, বন্ধ না করেও যে আপনি বন্ধ ডাক দিয়েছিলেন, সেটাকে ব্যর্থ না করে সেটাকে আপনি যে প্রমাণ করে দিলেন কাজের মধ্যে দিয়ে, এটার দাম নেই? বললেন, হ্যাঁ এটা ঠিক বলেছিস। বৌদি জানেন আমি সত্যি কথা বলছি কিনা। বাইরে যখনই কোথাও যেত আমার জন্য একটা গিফট নিয়ে আসতোই, কম্পালসারি। একবার আমাকে একটা ছোট্ট ব্যাগ দিয়েছিল, আমার মনে আছে, কার্পেটের কাজ করা। একবার আমার জন্য বিদেশ থেকে একটা সানগ্লাস নিয়ে এসেছিল। খুব ভালোবাসতেন এবং খুব মনে রাখতেন। অশোকদা, সুশোভনদা, প্রদীপদা আজ নেই, তাদের সাথে ভালো সম্পর্ক ছিল। অশোকদা, জয়দা, এদের সকলের সাথে, হ্যাঁ বললাম তো, অশোকদা আছে কেন প্রেজেন্ট, সকলের সাথে এত হৃদ্যতা। আর এমন কথা বলতেন, একবার আমার মনে আছে, অ্যাসেম্বলিতে সিপিএমের কোনো একটা নেতাকে দেখে বলছে, 11 সালে জেতার পর, চোখটাকে টিপ টিপ করে এক চোখে বলছে,
দেখ দেখ দৃশ্য দূষণ, মানে শব্দ দূষণ কথাটা আমরা শুনেছি, কিন্তু ওনাকে দেখেই ওনার মনে পড়ে গেল এ তো নরকঙ্কালের জোরদার। সেজন্য একটা কথার মধ্যে বুঝিয়ে দিলেন, দেখ দেখ দৃশ্য দূষণ। কাজেই অনেক কথা, অনেক আন্দোলন, একসাথে পথ চলা, আর খুব মজার মজার কথাও বলতেন। একবার আমার মনে আছে, আমি তখন ছাত্র রাজনীতি করি, সুব্রতার সাথে মেদিনীপুরে গিয়েছিলাম প্রচার করতে। সকালবেলায় 9টায় বেরিয়েছি আমরা, বিকেল 6টা হয়ে গেছে, সন্ধে ঘনিয়ে এসছে। সুব্রতার খুব খিদে পেয়েছে, কিন্তু কাউকে বলতে পারছে না, ওরা কিচ্ছু খেতে দেয়নি। প্রায় 20-25টা মিটিং করিয়েছিল। যখন সন্ধে 6টা বাজে একটা মিটিংয়ে একজন 1 গ্লাস দুধ নিয়ে এসেছিল। সুব্রতা মজা করে বলল, খিদে পেয়েছে, আনলি তো আনলি, পাবলিকের সামনেই আনলি, আমি এখন খাবো কি করে। মানে এই টাইপের মানুষ ছিলেন, দিল খোলা এবং সহজ মনের মানুষ। অনেক ঘটনা আমার স্মৃতির সরণিতে আছে, যা আমাকে বারবার ধাক্কা দেয়। আর কালী পূজার অমাবস্যার রাতে সুব্রতার মৃত্যু খবর যখন এলো, আমাদের সকলের জীবনে একটা অমাবস্যার রাত এলো, সঠিক অমাবস্যা। সুব্রতাকে হারিয়ে আমরা সত্যিই অনেক কিছু হারিয়েছি। এবং আমি ব্যক্তিগতভাবে, বৌদি তো বটেই, সুব্রতার পরিবার তো বটেই, আমি ব্যক্তিগতভাবে আমি অনেক কিছু হারিয়েছি। কারণ সুব্রতার নেতৃত্বেই আমি রাজনীতিটা শুরু করেছিলাম, এবং শেষ দিন পর্যন্ত সম্পর্কটা আমার ছিল। মৃত্যুর 2 দিন আগেও আমি গিয়েছিলাম, এবং মৃত্যুর 2 দিন আগেও আমি ভালো মানুষ দেখে এলাম, সুস্থ দেখে এলাম। তারপরে তো আমি ভাবতেই পারছি না যে কী করে মারা গেল। মৃত্যুটা খুবই দুঃখজনক। যদি সঠিক অর্থে সময় মতো মারা যেতেন তাহলে কিন্তু এতটা দুঃখ রইতো না। কিন্তু নিজের অজান্তেই হঠাৎ করে চলে গেলেন, এই দুঃখটা যার আরও অনেক বছর কাজ করার ক্ষমতা ছিল। কী করে কি হয়ে গেল বুঝতে পারলাম না। একটা দমকা হাওয়া আমাদের অতি প্রিয় মানুষটাকে কেড়ে নিয়ে গেলেন, এবং তার স্মরণে স্ট্যাচুটা করা হয়েছে ঠিকই, কিন্তু ববি আমার মনে হয় মুখমণ্ডলটা একটুখানি দেখে নিলে হয়, আমি বুঝতে পারছি না। এবং লাইটিং করে যদি ফ্লাশ দিয়ে অরিজিনালটা যদি চলে আসে, কারণ অনেক সময় সঠিক এটা না আসলে খারাপ লাগে দেখতে। এবং আমি এভারগ্রিন ক্লাব সহ এই এলাকা যত ফাল্গুনী সংঘ থেকে শুরু করে যত ক্লাব আছে সবাইকে বলবো, সুব্রতদার জন্মদিবস এবং মৃত্যু দিবস এই দুটো টাইমলি পালন করার জন্য। যে মানুষটা এতটা করে গেছেন সেই মানুষটাকে যেন আমরা একদিনে ভুলে না যাই। আমাদের স্মৃতি, আমরা খুব স্মৃতি বিস্মৃত জাতি, তাড়াতাড়ি স্মৃতিকে ভুলে যাই। অতীতটাকে যেন আমরা আঁকড়ে রাখতে পারি। এবং আজকের এটা আমি আনন্দের দিন বলবো না, আমাদের দুঃখের দিন। আমি তাই সুব্রতদাকে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করে, বৌদি সহ সুব্রতদার পরিবারের সকলকে শ্রদ্ধার্ঘ্য আবেদন করে এটাই বলবো, ভরা থাক স্মৃতি সুধায় বিদায়ের পাত্রখানি। যে পথে যেতে হবে সে পথে তুমি একা, নয়নে আধার রবে ধ্যানে আলোক রেখা। আজকে এই কথাটাই বলার উপযুক্ত দিন। আমি দুঃখের সাথে সুব্রতদাকে স্মরণ করছি, কিন্তু তিনি অলওয়েজ হাসি খুশি ছিলেন, সেই মুখটাই যেন আমাদের কাছে চিরপরিচিত থাকে এবং আমাদের হৃদয়ে এটাই যেন গাঁথা থাকে। এইটুকুই বলবো, এর থেকে বেশি কিছু বলার নেই। একটা মানুষের মৃত্যু হয় পার্থিবভাবে, কিন্তু একটা মানুষের কর্ম থেকে যায়। সুব্রতদার প্রত্যেকটা কর্ম প্রতিদিন আমাদের নতুন করে পথ চেনায়, নতুন করে ভাবায়। তাই এমন মানুষই জন্ম হওয়া দরকার যার কর্ম অন্য মানুষকে প্রভাবিত করতে পারে।
আমি কলকাতা কর্পোরেশনকে এবং এভারগ্রিন ক্লাবকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এই উদ্যোগ নেওয়ার জন্য, এবং বৌদিকে বিশেষ করে, পরিবারের সকলে উপস্থিত হয়েছেন তাদেরও সকলকে, তার সহকর্মী, তার সহসাথী, আমাদের সহসাথী সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে ছোট করব না। আমাদের কর্তব্য সুব্রতদাকে মনে করা, কাজে স্মৃতির স্মরণীতে স্মরণ করে যারা এখানে এসে উপস্থিত হয়েছেন, আমি সকলকেই, এই পাড়া প্রতিবেশী সকলকেই আমার অনেক ধন্যবাদ এবং নমস্কার এবং नमस्ते জানাচ্ছি। आप लोग अच्छा रहिए, आप लोग सुस्त रहिए और आप लोग जरूर সুব্রতদা को याद करिए। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার নাম হয়তো বলতে পারলাম না, তার জন্য দুঃখিত, ক্ষমা করবেন। যতটা পারলাম ততটা বললাম। আর বৌদির দুঃখ আজকে সবচেয়ে বেশি, যেদিন মারা গেছে সেদিন থেকেই বেশি। তা সত্ত্বেও ঈশ্বর বৌদিকে শক্তি দিন, এবং পরিবারের যারা আছে তাদেরও বলবো, বৌদির পরিবারটাকে কিভাবে নিজে মানুষ করেছেন আমরা ছোটোবেলা থেকে দেখেছি। এই বৌদি কিন্তু আপনাদের গার্জিয়ান। সুব্রতদা চলে গেলেও এই গার্জিয়ানটাকে কিন্তু মনে রাখবেন, কোনো দিন ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।